আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট বা চারা মাছ দিয়ে গাঁটি কচু রেসিপি। খুবই মজাদার রেসিপি। যারা গুঁড়ি কচু বা গাঁটি কচু খেতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তো আমি এখানে ছোট মাছগুলো প্রথমে ফ্রাই করে নিচ্ছি ভালো করে। মাছগুলি ফ্রাই করে নেওয়ার পরে আমি মেন রান্নায় চলে যাব। তো এখানে প্রথমে আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি 50 গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে সরিষার তেলে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করব আমি 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, আর সেই সাথে অ্যাড করব দুটো টমেটো কুচি। এই গাঁটি কচু বা গুঁড়ি কচুর সঙ্গে টমেটো অ্যাড করলে এর টেস্ট অসাধারণ হয়। তো আমি এখানে আদা রসুন আর টমেটো পেঁয়াজ এগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন পেস্টের পাত্রটা দিয়ে হালকা জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে আমি মশলাটার সঙ্গে অ্যাড করব 2 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ, আর 1.5 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া জিরে গুঁড়ো। এগুলোই অল্প দেব, বেশি অ্যাড করব না যেহেতু ছোট মাছ। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে ঠিক সেই সময়েই আমি আলু আর কচু অ্যাড করব। এবারে আমি আলু আর কচুটা অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই সময় মশলাটা সবজিটা ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে একটা জল ছেড়ে দেবে। সেই জলটা যতক্ষণ থাকবে ততক্ষণই ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে সবজিটা খেতে ভালো লাগবে। এবারে আমি জল অ্যাড করছি 2 কাপ মতোই। হালকা নেড়ে চেড়ে ঢাকনা দেব কচুটা সিদ্ধ হওয়ার জন্যে। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম। জলটাও টেনে নিয়েছে, কচু আলু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমি এর সঙ্গে অ্যাড করব ভাজা মাছগুলি। তো ভাজা মাছগুলি আমি অ্যাড করছি। এই পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। শেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার স্মেলটা খুবই ভালো লাগে ঠিক এই সময় অ্যাড করলে। আর দিয়ে দেবে একটু ভাজা মরিচ। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আপনারা এভাবেই ট্রাই করে দেখতে পারেন, রেসিপিটা খুবই ভালো লাগবে। ছোট মাছ দিয়ে গাঁটি কচু বা গুঁড়ি কচু খেতে কিন্তু দারুণ লাগে। যারা কচু খেতে পছন্দ করেন তারা এইভাবেই রেসিপিতে ট্রাই করতে পারেন। দেখুন কালারটাও যেমন সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে খাবারটা। তো আমি অন্য একটা ছোট কড়াই এটিকে সার্ভ করে নিয়েছি।
আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।